আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের সবাইকে ডিফারেন্সিয়েশনের পরবর্তী লেকচারে। আজকে এই ডিফারেন্সিয়েশনের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে 9A চ্যাপ্টারে আমরা লিমিট নিয়ে ম্যাথগুলো করব। তো লিমিটের যেগুলো বেসিক রুল ছিল সেগুলো আমি হচ্ছে তোমাদের এর আগে দেখিয়ে দিয়েছি। আগের লেকচারটা তোমরা দেখে আসলে ওটা আবার একটু ক্লিয়ার হয়ে যাবে। তো এখন থেকে লিমিটের ম্যাথগুলো দেখে ফেলা যাক। দেখো, ফার্স্টে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 2 x² প্লাস x মাইনাস 6 ডিভাইডেড বাই x² মাইনাস 4। এই ম্যাথটার ক্ষেত্রে তো আমরা এখানে কি করব, লিমিট x টেন্ডস টু 2, এখানে হচ্ছে x² প্লাস x মাইনাস 6, এটাকে আমরা মিডল ফ্যাক্টর করব, x² প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ডিভাইডেড বাই নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়বে। তো এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 2, এখানে থাকবে x প্লাস 3 আর মাইনাস 2 কমন নিলেও থাকবে x প্লাস 3, আর নিচে হচ্ছে x প্লাস 2 x মাইনাস 2। তাহলে এখানে লিমিট x টেন্ডস টু 2, এটা হবে x প্লাস 3 আর x মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 2 x মাইনাস 2। x মাইনাস 2 x মাইনাস 2 কাটা যাবে, এটা কাটা যাবে, কাটা গেলে আমাদের কাছে যেটা থাকবে, আমরা হচ্ছে লিমিটের x টেন্ডস টু 2 এই 2টা বসাইতে পারি না কেন? কারণ আমি যদি প্রথম লাইনে বসাতাম তো নিচে দেখো এই যে 2 x² মাইনাস 4 আছে, অর্থাৎ 2² মাইনাস 4 মানে 4 মাইনাস 4 জিরো হয়ে যাবে। তো জিরো হয়ে গেলে তখন আমরা অসংজ্ঞায়িত আসবে, সেই জন্য আমরা হচ্ছে ওই 2 যেন বসাতে পারি এরকম একটা পজিশনে নিয়ে যাব। তো দেখো আমার এখানে x মাইনাস 2 কাটা যাওয়ার কারণে নিচে এখন 2 বসাতে কোনো সমস্যা নেই। তো আমি এখানে x এর জায়গায় হচ্ছে 2 প্লাস 3 বসাবো, আর x এর জায়গায় নিচে হচ্ছে 2 বসাবো। তাহলে এখানে থাকবে হচ্ছে 5/4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো এটা হচ্ছে তোমাদের আরেকটা নিয়ম দিয়ে করে দেওয়া যায়। এটাকে বলে এল হসপিটাল রুল। এল হসপিটাল এল হসপিটাল রুল এল হসপিটাল রুলটা অ্যাপ্লিকেবল হবে তখনই যদি হচ্ছে তোমার কোনো এক্স এর যে কোনো মান বসানোর কারণে যদি হচ্ছে অসংজ্ঞায়িত আকার আসে, তাহলে আমরা এল হসপিটাল রুলটা বসাই। অসংজ্ঞায়িত বা অনির্ণয় আকার, অর্থাৎ এক্স এর মান বসাইলা উপরে 0 বাই নিচেও 0 আসতেছে, উপরে ইনফিনিটি বাই নিচেও ইনফিনিটি, বা হচ্ছে তোমার ইনফিনিটি বাই 0, এরকম টাইপের কোনো আকার আসলে তখন আমরা হচ্ছে এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারি। তো এখানে দেখো যে এক্স এর মান 2 যদি আমরা এখানে বসাই তাহলে পাবো 4 প্লাস 4 মাইনাস 6, না 4 প্লাস 2, এখানে পাবো হচ্ছে 4 প্লাস 2 মাইনাস 6 ডিভাইডেড বাই 4 মাইনাস 4। তাহলে এটা 0/0 আকার আসতেছে, মানে অসংজ্ঞায়িত আকার। তো অসংজ্ঞায়িত বা অনির্ণয় আকার থাকলে আমরা এল হসপিটাল দিয়ে করতে পারি। তো এল হসপিটাল দিয়ে আমরা কিভাবে করি, এটা হচ্ছে তোমার ফার্স্টে এই ভগ্নাংশটাকে উপরে নিচে হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন যদি তোমরা জেনে থাকো তাহলে এটা বুঝতে পারবা, আর ডিফারেন্সিয়েশন জেনে না থাকলে আমার মূল নিয়মে অন্তরীকরণের লেকচারটা যদি দেখো তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 2x, আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে হলো 1 আসে, আর নিচে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x, এটা মাইনাস 4। তো এখন দেখো যদি আমি দুঃখিত, এখানে 2x 4 হবে না, কারণ 4 কে ডিফারেন্সিয়েট করলে তো 0 এসে যায়। তো দেখো এখন যদি নিচে 2 বসাই তাহলে কিন্তু অসংজ্ঞায়িত হচ্ছে না, সো আমি এখানে 2 বসাই দিতে পারি। তাহলে 2 গুণন 2 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 গুণন 2। দেখো ঘুরে ফিরে আমাদের অ্যান্সারটা হচ্ছে 5/4ই আসলো। তো এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য প্রযোজ্য, সিকিউতে কখনো প্রয়োগ করা যাবে না বা করবা না, শুধু এমসিকিউ এর জন্য এটা শিখে রাখতে পারো। তো আশা করি এটা বুঝতে পারছো। আমাদের নেক্সট প্রবলেমটাতে আসি। এখানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 2 এক্স কিউব মাইনাস 8, মানে হচ্ছে এক্স কিউব মাইনাস 2 কিউব লেখা যায়, এটাকে লেখা যাবে এক্স কিউব মাইনাস 2 কিউব। আর নিচে তো হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এরপরে লিমিট এক্স টেন্স টু 2, এটা
এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে হচ্ছে তোমার এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। দেখো এই এক্স মাইনাস টু কিন্তু কাটা যাচ্ছে, ওর কারণে আমি হচ্ছে এখানে টু বসাতে পারতেছিলাম না। তো আমি এখানে টু স্কোয়ার প্লাস টু ইন্টু টু প্লাস ফোর এটা বসাই, আর নিচে হচ্ছে টু প্লাস টু বসাই। তাহলে চার চারে আট আর চারে 12/4 মানে হলো 3। এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আর এটা যদি এল হসপিটাল দিয়ে করতে চাই, তাহলে দেখো আমরা এখানে উপরে নিচে ডিফারেন্সিয়েশন করব। তাহলে পাবা হচ্ছে 3x স্কোয়ার, আর নিচে ডিফারেন্সিয়েট করলে পাবা হচ্ছে 2x। একটা একটা কাটবে, থাকবে হচ্ছে লিমিট x টেন্ডস টু 2 3x/2। তো এখানে যদি আমরা বসাই 3 গুণন 2/2 কাটাকাটি করলে 3 পাবো। এটা তো অঙ্ক আসলে অনেক ছোট হয়, বাট এটা তো আসলে সিকিউতে প্রয়োগ করা যাবে না, তো জাস্ট খালি এমসিকিউ এর জন্য মনে রাখবা। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেমে আছে হচ্ছে আহ, বর্গমূল রাশি বা বর্গমূল ফাংশন বলতে পারো। তো বর্গমূল ফাংশনের ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে কি করবা, এখানে হচ্ছে অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করবা। অনুবন্ধী রাশি হচ্ছে এখানে থাকলো হচ্ছে রুট ওভার 1 + x - 1 এইটার অনুবন্ধী রাশি হবে রুট ওভার 1 + x+1। এটা এটা হচ্ছে তোমার অনুবন্ধী রাশি। আমরা ওইটা দ্বারা উপরে নিচে গুণ করব, রুট ওভার 1 + x+1, রুট ওভার 1 + x+1, আর এটা হবে রুট ওভার 1 + x - 1। এখানে থাকবে লিমিট x টেন্ডস টু 0 x রুট ওভার 1 + x+1, আর এখানে থাকবে হচ্ছে 1 + x - 1। তাহলে লিমিট x টেন্ডস টু 0, তোমার নিচে হচ্ছে 1 1 কেটে গেল, x আর x কেটে গেল, থাকলো হচ্ছে রুট ওভার 1 + x+1 থাকলো। তো এখানে যদি 0 বসাই, রুট ওভার 1 + 0 + 1 এটা হবে হচ্ছে 2। এটা অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। আর এটাতে হচ্ছে এল হসপিটাল ফেলা যায়, কিন্তু এল হসপিটাল ফেলার চাইতে এইভাবে অঙ্ক করাটা অনেক ইজি হয়। হ্যাঁ, এই প্রবলেমটাতে আসা যাক এবার। এখানে হচ্ছে এটাও আমরা অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করব। অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ, তাহলে থাকবে রুট ওভার 1 + x মাইনাস রুট ওভার 1 - x, আবার রুট ওভার 1 + x প্লাস রুট ওভার 1 - x। এখানে থাকবে রুট ওভার 1 + x প্লাস রুট ওভার 1 - x। তাহলে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস এখানে 1 + x - 1 + x, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেললে তোমার রুট কাটা যাবে। তো এখানে থাকলো x রুট ওভার 1 + x প্লাস রুট ওভার 1 - x, লিমিট x টেন্ডস টু 0। এখানে 1 1 কেটে গেল, থাকলো 2x, 2x এর x কাটা দিলে উপরে থাকলো 2, আর নিচে তো x কাটাই যাচ্ছে। এখন এখানে বসাও রুট ওভার 1 + 0 প্লাস রুট ওভার 1 - 0 2/2, তাহলে থাকবে 1। আশা করি বুঝতে পারছো। তো এখানে তোমাদের একটা শর্টকাট বলে রাখি। শর্টকাটটা হচ্ছে যে ধরো লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার a প্লাস bx আর মাইনাস রুট ওভার a মাইনাস dx যদি থাকে আর নিচে যদি x থাকে, তাহলে এটার লিমিটের মান হবে হচ্ছে b - d ডিভাইডেড বাই
2√a, দুঃখিত এখানে প্লাস থাকবে। আর যদি এরকম হয় যে লিমিট x টেন্ডস টু 0 a প্লাস bx মাইনাস √a মাইনাস dx, এরকম যদি থাকে, তার নিচে যদি x থাকে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে b প্লাস d ডিভাইডেড বাই 2√a। তো বেসিক্যালি এটা প্রথম সূত্রের মতোই, যে এখানে হচ্ছে b মাইনাস d লিখতাম, বাট এখানে d এর সামনে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তুমি এইভাবে মনে রাখতে পারো। আর এভাবে মনে রাখলে সুবিধা হচ্ছে তুমি জাস্ট একটা সূত্র দিয়ে দুইটা মনে রাখতে পারবা। তো এটা হচ্ছে শর্টকাট হিসেবে মনে রাখো। তো আসলে আমি শর্টকাট জিনিসটা খুব বেশি প্রায়োরিটি দিই না, কারণ এত শর্টকাট মনে রাখতে গেলে পরে গোলায় ফেলবা যে কোনটার সাথে কোনটা। তুমি প্র্যাকটিস কর, মানে অঙ্কের জন্য হাত প্র্যাকটিস করবা বেশি, যে অঙ্ক কিভাবে তাড়াতাড়ি করা যায়, তাহলেই হবে। তোমার জন্য এত শর্টকাট মনে রাখার দরকার পড়বে না তাহলে। তাহলে আমাদের এই যে পরের অঙ্কটা হচ্ছে এরকম, লিমিট এক্সটেন্স টু 0 দিয়ে আবার রুটের ইয়ে আছে। আচ্ছা, আমরা এটা শর্টকাট দিয়ে যদি ম্যাথটা প্র্যাকটিস করে নিই, তাহলে এটার অ্যান্সার কি হওয়া উচিত? দেখো, বি আর ডি বলতে কিন্তু হচ্ছে এক্স এর সহগগুলোকে বোঝাচ্ছে, তাই না? তো এখানে বি এর মান হলো 2 সূত্রের মাইনাস, আর ডি এর মান হচ্ছে -3, আর নিচে হচ্ছে 2√a। এ মানে হলো এই এক্স বাদে যে রাশিটা থাকবে, বা এক্স এর সাথে যে রাশিটা যোগ আকারে আছে সেটা, অর্থাৎ 1। তাহলে এখানে থাকবে হলো 5/2। আমরা এখন দেখি যে আমাদের আসলে শর্টকাট দিয়ে ম্যাথটা করা যায় কিনা, শর্টকাটের সাথে অ্যান্সারটা মিলে কিনা। তো আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে অনুবন্ধী রাশি দ্বারা গুণ করা, যেহেতু বর্গমূল পেয়ে গেছি আমরা। এটা হবে √1 প্লাস 2x মাইনাস √1 মাইনাস 3x। আর নিচে হচ্ছে x √1 প্লাস 2x প্লাস √1 মাইনাস 3x। এরপরে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এটা হবে 1 প্লাস 2x মাইনাস 1 প্লাস 3x। এটা x √1 প্লাস 2x প্লাস √1 মাইনাস 3x। তাহলে এখানে হচ্ছে 2x আর 3x 5x। তাহলে উপরে নিচে আমরা যদি x কাটা দেই, তাহলে থাকবে হলো 5 ডিভাইডেড বাই √1 প্লাস 2x প্লাস √1 মাইনাস 3x। তো x এর জায়গায় 0 বসালে থাকবে হচ্ছে √1 প্লাস √1, অর্থাৎ আমাদের শর্টকাটের সাথে উত্তর মিলে গেছে। আশা করি বুঝতে পারছো। পরের অঙ্ক, এটা আমি করে দিব না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এইটা 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 আচ্ছা, এই অঙ্কটা করে দেওয়া যাক। এই অঙ্কটাতে হচ্ছে, যেহেতু বর্গমূল ফাংশন আছে, তো আমরা অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করব। তাহলে এখানে থাকবে 3 প্লাস √x² প্লাস 5। তাহলে 3 প্লাস √x² প্লাস 5 কিন্তু 3 মাইনাস √x² প্লাস 5। এবার হচ্ছে লিমিট x টেন্ডস টু 2 4 মাইনাস x², এটা থাকবে 3 প্লাস √x² প্লাস 5। এখন নিচে হবে a² মাইনাস b²। b² করলে রুটটা কেটে যাবে আর মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, তো x² প্লাস 5 কে মাইনাস x² মাইনাস 5 বানিয়ে ফেলবে। তো এখানে দেখো, নিচে হচ্ছে 4, নিচেও 4 মাইনাস x² পাওয়া যাবে, নিচে 4 মাইনাস x², আর পাশে হচ্ছে এটা গুণ আকারে রাখলাম। তো এটা কাটা গেল, আমরা কেটে দিতে পারি। কেটে দিলে এখানে থাকবে হচ্ছে 3 প্লাস √x² এর জায়গায় 2² প্লাস 5। তাহলে 5 আর 4 9, 9 কে রুট করলে 3, 3 আর 3 6। এটাই আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা হলো একটা সূত্র, এই সূত্রটা হচ্ছে এরকম, যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, এইটা সমান হবে n a টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে সূত্র।
তো আমাদের হচ্ছে সবকিছু ঠিক ছিল, বাট এখানে x টেন্স টু a, x মাইনাস a ছিল নিচে, বাট এখানে রুট x মাইনাস রুট a আছে। তো এটাকে এটাকে হচ্ছে সাইজ করতে হবে। তো সাইজটা আমরা কিভাবে করি দেখো, লিমিট x টেন্স টু a দিয়ে x টু দি পাওয়ার a মাইনাস a টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x মাইনাস a, আর তার নিচে হচ্ছে x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই x মাইনাস a। তো আমি কি করলাম, এটা হচ্ছে আমি সূত্র মিলালাম, ঠিক আছে। এই যে তোমরা যদি দেখো, এই সূত্রটাকে আমরা এই সূত্রের সাথে মিলালাম, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। আবার নিচেও আমাদের এই একই জিনিসটা হয়েছে, তো আমরা বলতে পারি x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। তো লিমিটের একটা বৈশিষ্ট্য আছে, লিমিটের বৈশিষ্ট্যটা হচ্ছে ধরো, লিমিটের বৈশিষ্ট্যটা হচ্ছে লিমিট x টেন্স টু a, ধরো এখানে একটা ফাংশন আছে, এখানে আর একটা ফাংশন আছে। লিমিটের বৈশিষ্ট্যটা হচ্ছে যে লিমিট দুইজনের সাথে চলে যেতে পারে, এটা হচ্ছে f অফ x, আবার নিচেও হচ্ছে লিমিট x টেন্স টু a g অফ x, লিমিট দুইজনের সাথেই চলে যেতে পারে। তো ওই কাজটা আমাদের এখানে করব আমরা, যে আমাদের এখানে আসলে লেখার দরকার নেই, যে লিমিট উপরে নিচে দেওয়ার দরকার নেই, তুমি শুধু সূত্র ফেলো যে আমাদের এই আকারে চলে আসছে। তো এই আকারে চলে আসলে তখন আমরা n a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এটা, আর হাফ a টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান এটা দিয়ে করলে এটা পাবা 7, উপরে থাকবে 5/2, নিচে থাকবে মাইনাস হাফ। এখন পাওয়ার পাওয়ার হচ্ছে ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে বিয়োগ হলে 5/2, আর বিয়োগে বিয়োগে যোগ হয়ে গেল, তাহলে থাকবে 7a কিউব। ব্যাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটার একটা শর্টকাট আমি বলে দেই, তো সূত্রটা এভাবে মনে রাখবা। সূত্রটা হচ্ছে কি, লিমিট লিমিট x টেন্স টু a, x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এটা হবে m বাই n a টু দি পাওয়ার m মাইনাস n। এটা মনে রাখলে, এটা আসলে ওই যে বললাম শর্টকাট, আসলে এমসিকিউ এর জন্য শর্টকাট, কখনোই সিকিউ এর জন্য না। তো এটা এমসিকিউ এর জন্য মনে রাখতে পারো, যে এত সাজানোর দরকার নেই, আমরা ডিরেক্ট লিখতে পারি m বাই n a টু দি পাওয়ার m মাইনাস n। তো এখানে সূত্রের আলোকে এমটা হচ্ছে 7/2 আর এনটা হচ্ছে তোমার হাফ, এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। আশা করি এটা বুঝতে পারছো। এটা বর্গমূল ফাংশন। আচ্ছা, এখান থেকে হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন গুলো। তো এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে লিমিট x টেন্স টু π/2 আছে। তো তোমার এখানে মনে হতে পারে যে এখানে আসলে ভগ্নাংশ নাই, সো π/2 তো আমি বসাই দিতে পারি, নিচে তো জিরো আসতেছে না। বাট দেখো এখানে tan আছে, তো tan 90 মান হচ্ছে অসংজ্ঞায়িত, আর অসংজ্ঞায়িতর সাথে কোনো কিছু যোগ বিয়োগ করলে সে অসংজ্ঞায়িতই থেকে যায়। তো ইভেনচুয়ালি তুমি এটার অ্যান্সার অসংজ্ঞায়িত পাবা। সেই জন্য আমাদের হচ্ছে এখানে π/2 ডিরেক্ট বসানো যাবে না। তো এখানে তোমার cos x আছে, তো এটাকে 1/sec x আছে, এটাকে 1/cos x লিখি। এই পাশে sec x থাকলো, এটাকে 1/cos x, আর এটা হবে sin x বাই cos x। এটা এবার লিমিট x টেন্স টু π/2 1/cos x, আর এটা হবে 1 মাইনাস sin x ডিভাইডেড বাই cos x। এটা এবার হচ্ছে লিমিট x টেন্স টু π/2 1 মাইনাস sin x, আর নিচে দেখো cos স্কয়ার x আছে, এটাকে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x। এখন লিমিট x টেন্স টু π/2 1 মাইনাস sin x, আর নিচে হচ্ছে 1 প্লাস sin x ইন্টু 1 মাইনাস sin x। তাহলে লিমিট x টেন্স টু π/2, এখানে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড 1 প্লাস sin x,
মান যদি বসায় দেওয়া যায় 1 প্লাস সাইন পাই বাই 2, সাইন 90 এর মান 1, তাহলে থাকবে 1 প্লাস 1 হাফ। আশা করি এটা বুঝতে পারছো। এই অঙ্কটা হচ্ছে ব্যতিক্রম অঙ্ক। তো এখানে দেখো পাই বাই 2 মাইনাস এক্স আছে। তো পাই বাই 2 মাইনাস এক্স আছে, এটাকে পাই বাই 2 মাইনাস এক্স অথবা এরকম টাইপের অঙ্ক থাকলে আমরা এখান থেকে ধরে নিব, ধরি ধরি পাই বাই 2 মাইনাস এক্স, এটা ইকুয়াল টু থেটা। তাহলে অতএব এক্স ইকুয়াল টু হবে পাই বাই 2 মাইনাস থেটা। এখন দেখো তুমি হচ্ছে চলককে চেঞ্জ করতেছো, এক্সটাকে থেটাতে নিয়ে যাচ্ছ, তাহলে তোমার লিমিটটাকেও থেটাতে নিয়ে যেতে হবে। তাহলে এক্স টেন্স টু পাই বাই 2 হলে থেটা টেন্স টু কত, এটা বের করতে হবে। তো এক্স টেন্স টু থেটা পাই বাই 2 মানে এক্স এর মান পাই বাই 2, এটা ধরে নাও। এক্স এর মান পাই বাই 2 ধরে যদি তুমি যে লাইনে ধরছো, এই যে এই লাইনে এক্স এর জায়গায় পাই বাই 2 বসাও, তাহলে এটা কেটে 0 হয়ে যাবে। তাহলে এক্স টেন্স টু পাই বাই 2 হলে থিটা টেন্স টু হবে আসলে 0। লিমিট চেঞ্জ করা আশা করি বুঝতে পারছো। আমি আবার বলি, এক্স টেন্স টু পাই বাই 2 মানে এক্স এর মান পাই বাই 2, এটা কোথায় বসাবা, যে লাইনে ধরছো সেই লাইনে বসানোর পরে থিটার মান যা পাবা থিটা টেন্স টু তাই হবে। তাহলে এখন তাহলে লিমিট এখানে থাকবে হচ্ছে থিটা টেন্স টু 0, পাই বাই 2 মাইনাস এক্স এটা মানে হলো থিটা, আর tan x মানে হলো পাই বাই 2 মাইনাস থিটা। এবার হচ্ছে লিমিট থিটা টেন্স টু 0, এখানে থাকলো থিটা, tan 90 মাইনাস থিটা মানে হলো cot থিটা। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে লিমিট থিটা টেন্স টু 0 আর থিটা বাই cot 1 বাই cot থিটা মানে হলো tan থিটা। আমাদের একটা সূত্র আছে যে লিমিট x টেন্স টু 0 x বাই tan x অথবা লিমিট x টেন্স টু 0 tan x বাই x, এটা মানে হলো 1, এটা একটা সূত্র। তো আমরা এখানে এই লিমিট থিটা টেন্স টু 0 থিটা বাই tan থিটা এটা মানে আমরা 1 লিখে দিতে পারি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমাদের পরবর্তী প্রবলেম, এই প্রবলেমটাতে দেখো এখানে 1 মাইনাস সাইন এক্স আছে। যদি তুমি 1 মাইনাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স এই দুইটা জিনিস কোথাও পাও, মানে এক্স এর সাথে অন্য কিছু থাকতে পারে, বাট 1 মাইনাস সাইন 1 প্লাস সাইন এই টাইপের রাশি পাইলে তুমি কি করবা, এটার বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ করবা। তাহলে 1 মাইনাস সাইন এক্স এর বিপরীত হচ্ছে 1 প্লাস সাইন এক্স। এটা হচ্ছে cos x, আর এখানে থাকবে হচ্ছে 1 প্লাস সাইন এক্স। তাহলে লাভটা কি হলো, লাভটা হচ্ছে যে তোমার উপরে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর নিচে নিচে হচ্ছে cos x ইন্টু 1 প্লাস সাইন এক্স। 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে cos স্কোয়ার এক্স, cos স্কোয়ার এক্স, আর নিচে হচ্ছে cos x ইন্টু 1 প্লাস সাইন এক্স। তাহলে উপরে থাকবে হলো cos x আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাস সাইন এক্স। এখন লিমিট, এখন আর লিমিটের দরকার নাই কারণ আমরা মান বসানোর সুযোগ পেয়ে যাব আর কি। তো এখানে cos উপরে থাকবে হচ্ছে পাই বাই 2 আর নিচে থাকবে 1 প্লাস সাইন পাই বাই 2। তো cos 90 এর মান 0, তো উপরে 0 মানে সবটাই 0। আচ্ছা, এখানে আছে হচ্ছে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, এটা তো এখানে sec কিউব মানে হলো 1 বাই cos কিউব থিটা মাইনাস এটা হবে sin কিউব থিটা বাই
কস কিউব থিটা। আর নিচে থাকবে হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটাকে লেখা যাবে হলো সাইন থিটা বাই কস থিটা। তো লিমিট থিটা টেন্স টু পাই বাই 2, এখানে থাকবে 1 মাইনাস সাইন কিউব থিটা, আর নিচে হচ্ছে কস কিউব থিটা গুণন, এটা হলো কস থিটা বাই সাইন থিটা। তাহলে লিমিট থিটা টেন্স টু পাই বাই 2, এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলতে পারি আমরা, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে হচ্ছে একটা সাইন থিটা থাকবে আর কস স্কোয়ার থিটা থাকবে, কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আশা করি এটা বুঝতে পারছো। তো এখানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাকে আমরা ইয়ে করে লিখি যে 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। তাহলে 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, এটা কাটা যাবে। যদি কাটা যায় তাহলে এখানে থাকবে হচ্ছে লিমিট থিটা টেন্স টু পাই বাই 2, এখানে থাকবে 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে থাকবে হচ্ছে সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এখন হচ্ছে লিমিট, সরি এখন আর লিমিট লিখতে হবে না আমাদের, তাহলে এখন আমরা মান বসায় দিই যে যতগুলা থিটা আছে সব জায়গায় আমরা পাই বাই 2 দ্বারা রিপ্লেস করব এখন, তাই না? এটা হবে সাইন পাই বাই 2 ইন্টু 1 প্লাস সাইন পাই বাই 2। তাহলে উপরে থাকবে হচ্ছে 3, কারণ সাইন 90 এর মান 1, আর নিচে থাকবে হলো 1 প্লাস সাইন, তাহলে এটা হলো 1, 1 প্লাস 1 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, পাই বাই 2 মাইনাস এক্স এর এই অঙ্কটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক হিসেবেই থাকবে। এই অঙ্কটা দেখি। এই অঙ্কটা করার আগে আমরা একটা সূত্র দেখে আসি যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা মানে হলো 1, বা লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স, এটা মানেও 1। একই কথাটা ট্যানের ক্ষেত্রেও খাটে। তো ট্যানের অঙ্ক তো আমরা দেখেছি, এবার হচ্ছে সাইনের অঙ্ক। সাইনের সূত্রটা দেখো। তো এখানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু ওয়াই, এটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ফেলা যায়। 2 সাইন সি প্লাস, দুঃখিত এটা সাইন সি প্লাস সাইন ডি না, কস সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে এটা হবে কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো এখন দেখো এটা হচ্ছে সাইনের সাথে যা থাকে সেটা যদি নিচে কোনোভাবে আনা যায় তাহলে সেটার বদলে আমরা 1 লিখতে পারবো। তো নিচে দেখো ছিল এক্স মাইনাস ওয়াই, তোমার সাইনের সাথে আছে হলো এক্স মাইনাস ওয়াই বাই 2, তাহলে তুমি এখানে একটা 2 নিয়ে নিচে 2 দিয়ে গুণ করে দাও, আর বাকি যা কিছু আছে ওইটাকে আলাদা লিমিট দিয়ে লেখো। এটাতে মানে লিমিট তুমি যত ইচ্ছা তত নিয়ে আসতে পারবা। এটা এখন এখানে ছিল এক্স টেন্স টু 0, তুমি বলতে পারো এখানে এক্স টেন্স টু ওয়াই আছে, তো আসলে এক্স টেন্স টু ওয়াই কে লেখা যাবে এক্স মাইনাস ওয়াই বাই 2 টেন্স টু 0 দিয়ে, এটাকে সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই বাই 2 লেখা যায়, আর এখানে হচ্ছে 2 আর 2 কেটে দেওয়া যায়। আচ্ছা, এই জিনিসটা একটু ব্যাখ্যা করি। তো এক্স টেন্স টু ওয়াই, এটাকে তুমি এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নাও মনে মনে, তাহলে কি হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, একে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাহলে এখন ইকুয়াল টু কে তুমি মনে মনে ওয়াই ইকুয়াল টু ধরে রাখছিলা, সেটাকে এখন টেন্স টু বানিয়ে দাও, তাহলে এক্স টেন্স টু ওয়াই মানে এক্স মাইনাস ওয়াই টেন্স টু 0 লেখা যাবে। আশা করি বুঝতে পারছো এটা। তো এটাই হচ্ছে আমরা এখানে ইয়ে করছি, অ্যাপ্লাই করছি। আর এখানে হচ্ছে কজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই,
এটা যা আছে তাই রেখে দাও। কজের ক্ষেত্রে এরকম কোনো সূত্র নেই। তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, এটা হবে কজ এটা। তো এখানে এই পাশটা 1 হয়ে গেল, কারণ এই যে সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স এটা মানে হলো 1। তাহলে এই পাশটা যদি 1 হয়ে যায় আর এখানে কজের এক্স এর জায়গায় ওয়াই বসায় দিই, তাহলে ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, তার মানে থাকবে হলো কজ ওয়াই। এটাই আমাদের অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো। এটার ক্ষেত্রে দেখো লিমিট এক্স টেন্স টু ওয়াই, এটাতে আমি একটা কাজ করি, এই 1/x-y-টাকে আমি আলাদা রাখি। এখন দেখো এখানে থাকলো tan x মাইনাস tan y ডিভাইডেড বাই 1 প্লাস tan x tan y, এটা লেখা যায়। তাহলে এই জিনিসটা বেশি নিচে আমি পাশে গুণ করে দিই, tan x tan y। তাহলে লিমিট x টেন্স টু y, এটা হয়ে গেল tan অফ a মাইনাস b এর সূত্র, আর নিচে হচ্ছে x মাইনাস y। আর আরেকটা লিমিট দাও ওইটার জন্য, 1 প্লাস tan x ইন্টু tan y। তো tan এর সাথে যা থাকে সেটা যদি নিচে থাকে 1, তোমার লিমিট চেঞ্জ করা যায়, বাট এখানে লিমিট চেঞ্জ করে দেখানোর কোনো দরকার নাই। তুমি দেখতেছো যে tan এর সাথে যা আছে সেটা যদি নিচে থাকে, তাহলে ওটার বদলে তুমি 1 দিয়ে রিপ্লেস করে দাও। তাহলে তোমার এই অংশটুকু হচ্ছে 1 হয়ে গেল, ঠিক আছে। আর বাকি অংশের মধ্যে তুমি হচ্ছে x এর পরিবর্তে y বসাও, তাহলে tan y ইন্টু tan y, তাহলে এটা হবে 1 প্লাস tan স্কোয়ার y, এইটা মানে sec স্কোয়ার y। এই অঙ্কটা আরেকভাবে করা যায় যে সাইন কস নিয়ে ভাঙালে অঙ্কটা এই একই অ্যান্সারই আসবে। তো এটা আমি পরের পিডিএফে দিয়ে দিবনি, আর তোমরাও নিজে বাসায় ট্রাই করো। তো আজকের মতো তোমার ডিফারেন্সিয়েশন লেকচারটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।